হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আটা দিয়ে কিভাবে মুচমুচে ফুচকা তৈরি করলাম আর সেই ফুচকা দিয়ে সুস্বাদু দই ফুচকা বানিয়ে নিলাম, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আজকের এই দই ফুচকার রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন প্রথমে এই ফুচকাটা তৈরি করে নিব। এর জন্য এখানে এক বাটি আটা নিয়ে নিলাম আর আটার উপরে দিয়ে দিলাম বড় এক চামচ ভরে শুকনা চালের গুঁড়া আর সেই সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু একটু একসঙ্গে মিশিয়ে নিব। চাইলে ভেজা চালের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন ভালো করে এটাকে ময়ান করে নিচ্ছি। ময়ান করা হয়ে গেলে এর মধ্যে এখন নর্মাল জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর অবশ্যই করে শক্ত ডো তৈরি করতে হবে, এতে করে ফুচকাগুলো মুচমুচে হবে। ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। প্রায় 7-8 মিনিট ধরে আমি খুব ভালো করে এটাকে মথে নিয়েছি ক্যাবিনেটের উপরে রেখে। যেহেতু ডোটা অনেক বেশি শক্ত, তাই কিন্তু এক্সট্রা আটা বা তেল লাগলো না মথে নেওয়ার সময়। এমনিতেই কিন্তু এটা মথে নেওয়া হয়ে গেল। মথে নেওয়া হয়ে গেলে এর থেকে লেচি কেটে নিলাম। লেচিগুলোকে এখন গোল গোল করে মসৃণ করে নিব। এখন একটা লেচি আমি নিয়ে নিলাম আর এর উপরে তেল মাখিয়ে নিলাম। এটাকে এখন বড় করে রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে আমি একটি ক্যাপ দিয়ে ফুচকাগুলো কেটে নিব। আর রুটির পুরুত্বটা একটু খেয়াল করবেন, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি কিন্তু মোটাও করিনি। তো এরকম পুরুত্বটাই রেখে দিব আমি। এর থেকে এখন ক্যাপ দিয়ে আমি সবগুলো ফুচকা কেটে নিলাম আর চারদিক থেকে যে এক্সট্রা আটাটা আছে সেগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে ফুচকাগুলো তুলে সরাসরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো ফুচকা কিন্তু আমি একবারে তৈরি করে রেখে দিব না। এইভাবে প্রত্যেকটা রুটি বেলে যতগুলো ফুচকা হয় সঙ্গে সঙ্গে সেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। ফুচকাগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুলে গেছে। এগুলো কেনা ফুচকার মতো অতটা ফুলবে না, কারণ যেহেতু আটার তৈরি আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করিনি। নেড়েচেড়ে আমি এগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের তুলনায় কিন্তু দ্বিতীয় ব্যাচের ফুচকাগুলো আরও একটু ভালো ফুলে উঠেছে। এইভাবে করে সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি। আর ফুচকার ভেতরের পুরের জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করা ছোলার ডাল। একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালের দই ফুচকাটা খেতে কিন্তু বেশি মজার হয়। আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকেও আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন এগুলোর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সেই সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর আমার নিজের তৈরি করা চাট মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিট লবণ। আর দিয়ে দিলাম যে সাধারণ লবণ আমরা খাই সেই লবণটা স্বাদমতো। এখন সব কিছু আরও একটু মাখিয়ে নিচ্ছি। হালকা একটু আঠালো মতন করে মাখিয়ে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিষ্টি দই, আমার নিজের ঘরে তৈরি করা। দইটা বেশ ঘন ছিল, তাই আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দইটাই আমি ব্যবহার করব। এখন ফুচকাগুলো ভেঙে নিচ্ছি, এর ভিতরে পুরগুলো ভরে নিব। ফুচকার ভেতরে পুরটাকে একটু বেশি করেই ভরে নিলাম আমি। যেহেতু বাসায় তৈরি করছি, পুরটা দিতে কোনো কৃপণতা করার দরকার নেই। একটু বেশি করে পুর দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এক একে বেশ কয়েকটি আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো সবগুলো ফুচকা আমি ভরে নিয়েছি যতটুকু দরকার হয় এক প্লেটের জন্য। এখন ফুচকার উপরে দই দিয়ে দিচ্ছি। দই দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। ঘরে থাকা তেঁতুলি আমি একটু
চিনি আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে কচলে এর থেকে এরকম ঘন টক বানিয়ে নিয়েছি, সেই টকটা ব্যবহার করছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফুচকা ভাঙা, যে ফুচকাগুলো ফুলে যায়নি সেগুলোকে আমি একটু ঝুড়া করে ভেঙে নিয়েছি, সেগুলো উপর দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুর দেওয়া হয়ে গেছে, এখন উপর থেকে আরও একটু চাট মশলা ছিটিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আরও একটু দই, এইভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু সৌন্দর্য দেখানোর জন্য। তো ব্যাস, মজাদার দই ফুচকা রেডি ফর সার্ভ। এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিল্ডিংয়ের সব বিচ্ছু বাহিনী চলে এসেছে আমার দই ফুচকা খেতে। সবাই মিলে কাড়াকাড়ি করে খাচ্ছে। ওরা খেয়ে কিন্তু অনেক অনেক মজা পেয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।